السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जला सकती है शम्अ कुश्ता को मौजे नफ्स उनकी खुदा जाने क्या छुपा है अहले दिल की सीनों में खुदा जाने क्या छुपा है अहले दिल की सीनों में खुदा याद आती है
खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले। नबूवत की वरासत है यही है जिल्ले रहमानी। नबूवत की वरासत है यही है जिल्ले रहमानी। यही है जिनको सोने को फजीलत है इबादत पर। इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी। इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत से ला इलाहा यादों में तेरे सबको भुला दो। कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दे। खाने दिल आबाद रहे। अब तो रहे बस ताज में आखिर। अब तो रहे बस ताज में आखिर। वुर्दे जुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। दिल की गहराई से दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं चूमती है मेरे कदमों को बहारे कायनात। चूमती है मेरे कदमों को बहारे कायनात। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করছেন, মনটা ভালো লাগছে ইনশাআল্লাহ? কি বলেন, লাভ হইছে না ক্ষতি হইছে? আপনারা এখানে আসতে পেরে লাভবান না ক্ষতি? যারা আসতে পারে নাই ক্ষতি কি ক্ষতি না? কি লাভ হইছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহও আমার বান্দার জিকির করি। আপনি আর আমি আল্লাহর জিকির করি আর না করি, পৃথিবীতে আল্লাহর জিকির করার মতো আরো কোন মাখলুকাত আছে না নাই? আল্লাহর প্রত্যেকটা পাকপাখালি, গাছগাছালি, তরুলতা, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল যা কিছু আছে সমস্ত
মাখলুকাত আল্লাহ পাকের জিকির করে, তাহলে আপনি আর আমি যদি না করি আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ পাকের রাজত্বের কোনো দিক দিয়ে কমে যাবে? আল্লাহর ক্ষমতায় কোনো ভাটা পড়বে? কিন্তু আমরা যদি জিকির করি, আল্লাহ বলতেছেন আর কুরকুম বান্দা আমিও তোদের জিকির করি। তার মানে এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ মানে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ মানে আল্লাহ তুমি পাক ও পবিত্র। এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে বলেন বান্দা তুইও পাক পবিত্র। আমরা বললাম আল্লাহ তুমি পাক, আল্লাহ বলে বান্দা তুইও পাক। বান্দা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমরা আবার কেমনে পাক হইলাম? আমরা তো গুনাহগার, কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, কত গুনাহ করি। কথা বলেন ঠিক না বেঠিক? নজরে নজরে গুনাহ আছে আমাদের আল্লাহ, চোখে পলকে পলকে গুনাহ আছে আল্লাহ। এত গুনাহ করার পরে পাক হইলাম কেমনে আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দারে আমার নামের একটা শান আছে, আমি যেহেতু ওয়াদা দিয়া ফলাইছি, আমি যেহেতু কোরআনের মধ্যে ঘোষণা দিয়া ফলাইছি, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে যেমনে যেমনে ডাকবি আমিও আল্লাহ তোরে সেমনে সেমনে ডাকবো। আমি যেহেতু ঘোষণা দিয়া ফলাইছি বান্দা যে তোরাও পাক পবিত্র, বান্দারে তোদের যদি কোনো গুনাহ খাতা থেকেও থাকে ও বান্দা সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোদেরকে পবিত্রতার সার্টিফিকেট দিয়ে দিলাম। জিকিরের দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া দুহার ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা। আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আমার ছোট ভাই বিশিষ্ট ওয়াইস হযরতুল আল্লাহ হযরত মাওলানা ওলিউল্লাহ বিন কুতুব। আপনারা বয়ান শুনেছেন, বয়ানের তৃপ্তি আপনাদের এসে গেছে। এখন সামনে কিছু আলোচনা করি আমরা, মুদাকারা। আমিও কিছু কমু, আপনারাও কিছু করবেন। রাজি আছেন না ভাই? আমি কইলাম, আপনারা চুপ করে খালি শুনলেন। এটার মধ্যে মহাব্বত একদিক থেকে হইল, আরেক দিক থেকে হইল না, তাইলে এখানে ভালোবাসার প্রকৃত স্বাদ পাওয়া যাবে না। मोहब्बत गर दो जानिब हो मजा हासिल है उल्फत का, मोहब्बत गर दो जानिब हो मजा हासिल है उल्फत का, वगरना इश्क होता है सबब रंजो मुलामत का, वगरना इश्क होता है सबब रंजो मुलामत का। ওই রজকিনীর কথা আপনারা শুনেছেন, চণ্ডীদাসের কথা শুনেছেন, লাইলির কথা শুনেছেন, মজনুর কথা শুনেছেন। মজনু 12 বছর পর্যন্ত লাইলির বাড়ির পুকুরের ঘাটের ভিতরে বর্ষি ফেলায়া মাছ ধরার জন্য বৈশা ছিল। মানুষ লাইক মজনুরে ডাক দিয়া কয়, মজনু এত পাগল হইলা কেন? লাইলির জন্য এত পাগল হইলা কেন? কি কারণ, কি দেখলা লাইলির ভিতরে? 12 বছর ধরে বসে বাবা মজনু, কিন্তু আজ পর্যন্ত কি লাইলির দেখা পাইলানি? আজ পর্যন্ত লাইলির সাথে কথা হইলনি। মজনু ডাক দিয়া কয়, কথা কোক আর না কোক, আমি যে লাইলির প্রেমে এখানে আসি লাইলি এটা জানে আর যাই না। লাইলির অন্তরের ভিতরে অবশ্যই আমার জন্য মায়া তৈরি হইতেছে, না জানি কতক্ষণের মধ্যেই একটা খোঁট দিবে। এ দুষ্ট দোয়ারের ভাই,
কিন্তু আমার মাওলা আমার একটা বারের জন্য ডাকলো না, সেটা কিন্তু ভালো হবে না। মাওলারে এমন ভাবে ডাকতে হবে যে আমার ডাকের সারা মাওলা আসমান থেকে দেয়। আমার ডাকের পাগল পারা হইয়া আমার মাওলা আসমান থেকে ডাক দিয়া কয়, ও বান্দা তুই কি চাস? তুই বল, আমি আল্লাহ তোর জন্য সব সময় তোর মহব্বতে আছি। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। ए दोस्तों वाले गुरु सुनो, अल्लाह पाक रब्बुल आलमीन कुरान करीमेर मধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক তোমারে আমারে দুষ্টুকে ডাকতেছে, আল্লাহ পাক তোমারে আমারে মিতা করে ডাকতেছে। হুশ নাই আমাদের, আল্লাহ 24 ঘন্টা তোমারে আমারে আল্লাহর কাছে ডাকে। আর তুমি আর আমি করি কি? দুনিয়ার প্রেমে বিমোহিত হইয়া, দুনিয়ার লোভে লালায়িত হইয়া ওই আল্লাহকে ছাইরা দুনিয়ার পিছনে এমন চূড়া ছুটছি যে আমরা সবাই আল্লাহকে ভুলে গেছি। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দারে বড় মহব্বত করে ডাকে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা যখন আল্লাহকে, তারা যখন আল্লাহরে ডাকে। নিশ্চয় মুমিন তারা যারা যখন আল্লাহরে ডাকে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর প্রেমে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক কিন্তু মুমিন শব্দ বলে আমাদেরকে আল্লাহর দোস্ত বলে বলাইছে অলরেডি। কিভাবে? মুফাসসিরিনে কেরাম লেখেন, সূরা হাশরের শেষ 3 আয়াতের ভিতরে আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। তোমারে আমারে আল্লাহ বললেন মুমিন, কারণ আল্লাহর একটা নাম আছে মুমিন। তোমার আমার নামও মুমিন। আল্লাহর একটা নাম কি আছে? আছে না? সূরা হাশরের শেষ 3 আয়াতের দ্বিতীয় আয়াতের মধ্যে আছে না? আল্লাহ কি কয়? আমার নামও মুমিন, তখন নামও মুমিন। নামে নামে মিল হয়ে গেলে তাহলে আমাদের কি কয়? মিতা। কি বলে বলেন না? মিতা বলে। কয় বান্দা তোরা তো আমার বান্দা আসছই, তারপরে আবার তোরা আমার মিতা হয়ে গেলি। মিতা মানে দুষ্ট। আল্লাহ আমাদের দুষ্টকে ডাকলো আর আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারলাম না। জীবন শেষ করে দিলাম, যৌবন শেষ করে দিলাম, দুনিয়ার পিছনে এমন ছোড়া ছুটলাম, এখনো পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিতে পারলাম না। আল্লাহ তাআলা দৈনিক তোমার আমারে কমপক্ষে 5টা বার মসজিদ থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসে। কিন্তু বান্দা এত নাফরমান, এত নাফরমান, এত নাফরমান, আল্লাহর ডাকে তো সাড়া দেয় না, বরং মসজিদের আশেপাশে থাকলে সেখান থেকে আরো পলায়। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ পড়তে লরে বাবা কয় নাপাক, শরীর নাপাক, প্যান্ট ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, কথা কয় না। কয় এখন যাইতে নজর কালকে থেকে ধরুন, ঠিক না? আল্লাহ তাআলা প্রত্যেক দিন 5 বারের উপরে তোমারে আমারে ডাকে। একটা ডাকের সাড়া দিলাম না, পুরা জিন্দেগি পার করে ফেলাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে ঢিল দিতেছে, ঢিল দিতেছে।
আল্লাহ তোমার আমার সুযোগ দিতেছে, দেখি তোর আমার বান্দা কোথায় নিয়ে থাকে। বান্দা তোর সুদা ছাইরা দিলাম, নাটাই কিন্তু আমার হাতে। এখন তোরে আমি কিচ্ছু কমু না, যা যা যা, ঘুষ খা, সুদ খা, আর যা আছে তাই কর, আমি আল্লাহ দুনিয়াতে কিছুই কমু না, ডিল দিয়া দিলাম। কিন্তু আমি যখন তোরে ডাক দিব, আমি যখন তোর না সুদা ধরে টান দিব, তখন আর তোর বাঁচার কোনো উপায় থাকবে না, তখন তোর বাঁচার আর কোনো উপায় থাকবে না। সেদিন আমি তোর এমন ধরা ধরবো, যে এমন ধরা ধরবো যে তোর বাইসা কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বললেন, বান্দা, ওই বান্দা আমার দুষ্ট মুমিন, এমনি খালি মুমিন হওয়া যাবে না। ওই বান্দা কিছু শর্ত লাগাই দিছে, ইদা যুকিরাল্লাহ, শর্ত আছে, শর্ত লাগবে। 35 পয়সা রেট নিচে লেখা, শর্ত প্রযোজ্য আছে না ভাই? শর্ত মানলে আপনি রেট পাইবেন, শর্ত না মানলে রেট পাইবেন না। শর্ত হলো আপনি যখন আল্লাহর জিকির করবেন, আপনার অন্তরে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম, আল্লাহর খলিল। ইব্রাহিম আল্লাহর ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা দিনের মধ্যে আল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ একদিন ডাক দিয়া কয়, বান্দা, ও ফেরেশতারা, তোরা দেখবি একটা খেলা। ফেরেশতারা কয়, আল্লাহ কি খেলা দেখাইবেন? আল্লাহ বলেন, আমার জমিনের ভিতরে এমন একজন বান্দা আছে, যে বান্দার সামনে যদি কেউ আমি আল্লাহর নামটা নেই, আমার ওই বান্দাটা আমার নাম শোনার জন্য পাগল হয়ে যাবে, নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিতে চাইবে। দেখবি এই খেলাটা। বলে, আল্লাহ, এই খেলাটা একটু দেখান, আমরা দেখতে চাই, প্রেমের খেলা। আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, ফেরেশতাটা ইব্রাহিমের সামনে দিয়া যায় আর আল্লাহর নাম নেই। ওই যে আমরা তারাবির নামাজের মাঝখানে একটা দোয়া পড়ি, কি দোয়া মনে আছে? 4 রাকাত পড়ার পরে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। বলি কি বলি না? এই পুরাটাই আল্লাহর প্রশংসা। পুরাটাই কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করে করে ইব্রাহিমের সামনে দিয়ে কতক্ষণ এদিক যায়, কতক্ষণ এদিক যায়, মানে দেখে আল্লাহর নাম শুই না। ইব্রাহিমের মনের ভিতরে হালতটা কি হয় দেখি। আল্লাহ যে পানের পরীক্ষা করার জন্য দেখি ইব্রাহিমের হালটা কি হয়। ইব্রাহিম ওই ব্যক্তিদের ডাক দিয়া কয়, ও ভাই, তুই কার নাম নিলা? কার নামটা আমার সামনে নিলা? এটা তো আমার মাওলার নাম, এটা তো আমার মাওলার নাম, আমার প্রেমিকার নাম। আমি তো এই মাওলার পাগল, আমি তো এই মাওলার পাগল, আমি তো এই মাওলা ছাড়া কিছুই বুঝি না। ও ভাই, তোমার কাছে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, আরেকটা বার কি তুমি আমার মাওলার নামটা একটু নিবানি? যার কাছে যার নাম শুনতে ভালো লাগে, সে কিন্তু ওই নাম বারবার নিজে শুনতেও রাজি, আবার বলতেও রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের কাছে বঙ্গবন্ধুর নাম নিতে ভালো লাগে, বিএনপির কাছে জিয়াউর রহমানের নাম নিতে ভালো লাগে, জাতীয় পার্টির কাছে এরশাদের নাম নিতে ভালো লাগে, আরো কত রকমের দল আছে, দলের নেতার নাম নিতে ভালো লাগে। কিন্তু নবীর নাম, যারা নবীর পাগল আছে, যারা আল্লাহর পাগল আছে, তারা আল্লাহর নাম নিতে ভালো লাগে। যারা নবীর পাগল আছে, তারা নবীর নাম নিতে ভালো লাগে। দুনিয়াতে কিছু মানুষ আছে বাবা, শেষ রাত্রে গভীর রজনীতে উঠা যায় নামাজ বিছায়া চোখের পানি ছাইরা
আল্লাহরে শুধু আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহরে ডাকতে থাকে। ওই সময় আল্লাহ ছাড়া আর তার ওই বান্দা ছাড়া মাঝখানে আর কিছু থাকে না। ওই সময় আল্লাহর সাথে বান্দার প্রেম খেলা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ইশকে আউয়াল ইশকে আখির ইশকে কুল, ইশকে আউয়াল ইশকে আখির ইশকে কুল, ইশকে শাখো ইশকে নফলো ইশকে গুল। ইব্রাহিম ডাক দিয়া কয়, এ ভাই, যে নামটা একবার নিছো আরেকবার নাও। আরেকবার নিতে পারি, শর্ত হলে আমার কিছু দিতে হবে। মাগনা মাগনা তোমার এই নাম আমি নিব না। কি চাও কি চাও কি চাও? কয় তোমার যত বকরি আছে এর মধ্য থেকে অর্ধেক বকরি যদি তুমি আমারে দিয়া দাও, তাইলে আমি ওই নাম আরেকবার আমার জবান দিয়ে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়া কয়, আমার বকরির অর্ধেক তুমি দিয়ে দিলাম, তারপরে ওই প্রেমের নামটা একবার নে। ওই নাম আমার কানে একবার শুনলে আমি নিজে ঠিক রাখতে পারি না। ওই নাম আমি একবার যদি আমার কান দিয়ে শুনি, ওয়াজিলাত কুলুবুহুম, আমার কলিজায় আমি মানাইতে পারি না, আমার কলিজাটা ভরা যায়। ওই নাম একবার দুইবার নয়, হাজারো বার নয়, লক্ষ বার যদি আমি আমার জবান দিয়ে আনি, তারপরে আমার মন ভরে না। ভাই রে, আরেকটা বার তুই আল্লাহর নামটা নে। ওই বান্দা আল্লাহর নামটা আরেকবার নিছে, অর্ধেক বকরিগুলা তারে দিয়া দিছে। এবার ইব্রাহিম ডাক দিয়া কয়, আরেকবার নিবানি ভাই, ওই নামের মজা তো আমার শেষ হয় না, ওই নামের মজা আরো শুনতে মনে চায়। ভাই আরেকবার নাও, আরেকবার নিলে তুমি কি দিবা? আমার যে বাকি বকরিগুলা আছে সব বকরি আমি তোরে দিয়া দিমু। ওই ব্যক্তিটা আল্লাহর নামটা আরেকবার নিছে, সব বকরি দিয়া দিছে। ওই ভাই তোর পায়ে ধরি, যেই নাম তুই একবার নিছো দুইবার নিছো, ওই নামের মজা আমার দিলের মধ্যে আরো বেড়ে গেছে রে, আমার দিলের মধ্যে আরো তৃষ্ণা বেড়ে গেছে। আরেকবার আমার মাওলার নাম নাও, আরেকবার নাম নিলে আমি তোমার এই সমস্ত বকরিগুলা যেগুলা দিছি, এই বকরিগুলা লালন করার জন্য তোমার তো একজন রাখাল লাগবে, একটা গোলাম তো তোমার লাগবে রে ভাই। আমি তোমার গোলাম হয়ে গেলাম, বিনা পারিশ্রমিকে আজকে থেকে আমি তোমার খেদমত করব, তোমার বকরিরও খেদমত করব। তারপরেও আমার মাওলার নাম তুমি আরেকবার নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা ইব্রাহিমের ডাক ডাক, ইব্রাহিম, আমি কোনো মানুষ না, আল্লাহর সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল। আল্লাহ তোমাকে দেখায় বলতেছিল, একজন আমার পাগল আছে, আমার পাগলের সামনে যদি কেউ আমার নাম নেয় তাহলে তার পাগলামি শুরু হয়ে যায়। এটা দেখার জন্য তোমার কাছে আসছিলাম, বুঝা ফলাইছি এই জগতের ভিতরে তুমি ছাড়া এত বড় আল্লাহর পাগল দুনিয়াতে আর কেহ না। ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম, তাদের দিলগুলো বলে যায়, বলে যায়। আমার আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত খুবাইব, কি নাম বলেন না, কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যে কয়জন মুসলমান কাফেরদের হাতে বন্দী হয়েছিল তাদের মধ্যে একজনের নাম হলো হযরত খুবাইব। বন্দী কইরা মক্কায়, কাফেররা মক্কায় ধরে নিয়ে জেলখানে আটকাইছে। এখন যুদ্ধের ময়দানে যারা বন্দী হয় তাদের একটা শাস্তি হইল, সর্বোচ্চ শাস্তি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কি দেওয়া হয়? কারণ এগুলা যুদ্ধ অপরাধী। কি অপরাধী বলেন? বাংলাদেশে আপনারা দেখছেন না, গত বিগত সরকারের আমলে যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসি দেওয়া হয়েছে না? যুদ্ধ অপরাধী যারা প্রকৃত পক্ষে যদি হয়ে থাকে তাহলে সেটার ব্যাপারে আর কথা নাই। আর যদি বিনা অন্যায়তে কাউকে যুদ্ধ অপরাধী সাজা, কাউকে ফাঁসির কাস্টে তুলে হত্যা করা হয়, এই হত্যার বিচার একদিন আল্লাহ পাক হাসরের মাঠে করবেনই করবেন। হযরত খুবাইব উহুদের ময়দান থেকে বন্দী হইয়া
মক্কায় তাকে বন্দী করে নিয়ে গেছে, তার ব্যাপারে রায় হয়েছে, যুদ্ধ অপরাধী, যুদ্ধের মাঠ থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, রায় হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের তারিখ হয়ে গেছে অমুক মাসের শুক্রবার, মাসের পয়লা শুক্রবার মক্কার ওকাজ নামক বাজারে ফাঁসির একটা জায়গা আছে, যেটাকে বলা হয় ফাঁসির কাষ্ঠ, ফাঁসির মঞ্চ। এখন তো ফাঁসির মঞ্চ হয় জেলখানার ভিতরে, কেউ দেখে না, অন্ধকারে গোপনে ভিতরে ফাঁসি দেওয়া হয়। আর ওই সময় মক্কায় ফাঁসি দেওয়ার সময় প্রকাশ্যে হাজার মানুষ একসাথে হয়ে গোলাকার হয়ে বসে থাকতো, আর ওই যাকে ফাঁসি দিবে তাকে ফাঁসি দেওয়া হইতো, আর সবাই তামসা দেখতো আর তালি বাজাইতো, তালি বাজাইতো। যাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। কি যুগ বলেন না? আইয়াবে জাহিলিয়াত, মানুষ মারতেছে আর আরেক মানুষেরা আনন্দে নাচতেছে। আল্লাহর গোলাম, আজকের এই মাহফিল এখানে চলতেছে, হাজার হাজার গোলাম, হাজার হাজার আল্লাহর যুবক বান্দারা রাস্তাঘাটে ঘুরতেছে, মেলায় ঘুরতেছে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর প্রেমে পাগল হওয়া লাগবে রে। তুমি জুয়ান আছো মনে করতেছো তুমি মারা যাইবা না, বুড়া হয়ে গেছে যারা তারা মারা যাইব। ও জুয়ান, তোমার মতো হাজারো জুয়ান আছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এর যুবকের দল, কত যুবক আছে বিষ খেয়ে মারা যায়, বাসার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কত যুবক আছে অল্প বয়সে মারা যায়। তোমারও কিন্তু কবর আছে। তোমার ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। এর যুবক পায়ে হাতে রেখে বলে যাই, এখনো পর্যন্ত যারা ময়দানে আসতে পারো নাই, তোমাদের পায়ে হাতে রেখে বলে যাই, জলদি জলদি আইসা যাও। আল্লাহর প্রেমে যদি একটা চোখের ফোঁটা পানি এই ময়দানে ফালাইতে পারো, আমার নবী বলেন আল্লাহর ভালোবাসায় কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফালায়, আমার আল্লাহ ওই চোখের পানিটাকে এমনি এমনি ভুলে যাইতে দেন না। আমার আল্লাহ ওই চোখের ফোঁটা পানিটাকে বোতলের মধ্যে সংরক্ষণ কইরা আল্লাহর আরশ আজিমের মধ্যে রাখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেই দিন জাহান্নাম ছাড়া আর কোনো কিছু তোমার উপায় থাকবে না, ওই জাহান্নাম যখন তোমার দিকে দৌড়ায় দৌড়ায় আসবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বোতলের থেকে 2 ফোঁটা পানি ভিজে মারবে, আর জাহান্নাম থেমে যাবে, জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এমন পানি কই পাইলা যে জাহান্নামকে আমরা সবাই মিলে ধরে রাখতে পারতেছিলাম না, আমাদের সর্বশক্তি দিয়া জাহান্নামকে নিভাইতে পারতেছিলাম না। আল্লাহ এত রাত এত গুসা জাহান্নামের, জাহান্নাম ধেয়ে আসতেছিল, আল্লাহ এত এত স্পিডে জাহান্নামকে কি দিয়া নিভাইলা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ও ফেরেশতারা শোন, আমি আল্লাহ দুনিয়াতে থাকতে যুবকেরা চোখের পানি ফলাইছিল, মাদ্রাসাতে সুপার মাহফিলে আইসা আমার প্রেমে 2 ফোঁটা পানি ফলাইছিল, আমার ওই ফোঁটা পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছিলাম। আজকে ওই পানি দিয়ে আমি আমার জাহান্নামকে নিভাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইবের ফাঁসির জন্য রায় হয়ে গেছে। মক্কার ওকাজ নামক পাদারি নিয়ে ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড় করাইয়া মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছে, এ খুবাইব, তোমার কাছে আমরা 2টা প্রস্তাব রাখতে চাই। এখনো সময় আছে, তোমার ফাঁসি দেওয়া হয় নাই। আমরা তোমাকে ফাঁসি দিতে চাই না, কারণ তুমি আমাদের এই মক্কারই সন্তান। বেদিন হইয়া মক্কা থেকে মদিনায় চলে গেছো, আমরা তোমাকে ধরে আনছি, তোমার কাছে প্রস্তাব দিতে চাই। তুমি এই মুহূর্তে আল্লাহ ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, তোমার ইসলামকে ছেড়ে দাও। আমরা মক্কার মানুষ তোমাকে সুযোগ দিতেছি, তুমি আমাদের কাছে যা চাইবা আমরা মক্কার মানুষরা তোমার জন্য তাই ব্যবস্থা করে দিব। এরকম তুই যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করতে চাও, আমরা মক্কার মানুষরা ওয়াদা করতেছি, ওই সুন্দরী নারী যদি কারো বউ হয়, কারো যদি মেয়ে হয়, আমরা তার পায়ে ধরা হইলেও তোর কাছে তোর সাথে বিবাহ পড়ায়া দিব। তারপর ইসলাম ছেড়ে দে, কালেমা ছেড়ে দে,
তারপরে বেঁচে থাক, তুই আমাদের মক্কার মধ্যে অবস্থান কর। হযরত খুবাইব ডাক দিয়া কয়, আমার লোক দেখে লাভ নাই, কারণ আমি আমার জান বিক্রি করে দিছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় ঈমানদার যারা আছে তারা জান্নাতের বিনিময়ে জান মাল আল্লাহর নিচে দিছে। কথা বলেন সুবহানাল্লাহ। আমাদের জান আর আমাদের মাল যা কিছু আছে এগুলো আর আমাদের নাই, এগুলো আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত খুবাইব বলে, আমি আমার জান আল্লাহর দিয়ে দিছি, তোমরা দুনিয়ার ক্ষমতা চাই দেখাও না কেন, মানতে রাজি না। বলে অর্ধেক মক্কা তোর নামে রেখে দিব, তারপর ইসলাম ছেড়ে দে। আল্লাহু আকবার। অর্ধেক মক্কার রাজত্ব তোকে দিয়ে দিব, ইসলাম ছেড়ে দে। হযরত খুবাইব বলে, এটা তো সম্ভব। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, ওই যে আসমানে দেখা যায় চন্দ্র আর সূর্য, এর মক্কার মানুষ, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, যদি এটা সম্ভব না, যদি তারপরও মেনে নিলাম সম্ভব আছে। যদি চন্দ্র আর সূর্য দুই হাতে দুইটা এনে দাও আর পুরো পৃথিবীর রাজত্বের মালিক বানায়া দাও, তারপরে আমি ইসলাম ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে তোমার মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। তবে তোমার একটা শেষবারের মতো সুযোগ দিতে চাই। মৃত্যুর আগে তোমার মনে কোনো কিছু তামান্না আসেনি, কিছু মনে চাইনি? কয় মনে চায়। কি মনে চায়? কয় আমার 2 রাকাত নামাজ পড়তে মনে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়াইয়া মরণের আগে কোনো খাবারের কথা বলে না, মরণের আগে কোনো আত্মীয়ের কথা বলে না, মরণের আগে কোনো ধরনের কোনো কিছুই চায় না। চায় আল্লাহর সাথে একটু প্রেম করতে, আল্লাহর সাথে একটু কথা বলতে। আল্লাহর সাথে যার ভাব হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, তার কোনো অভাব নেই। जो मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যার আল্লাহ হয়ে গেছে বন্ধু, তার জন্য দুনিয়ার সবকিছু হয়ে গেছে। আর যার জন্য আল্লাহ হয় নাই, যে আল্লাহর নিজের আপন বানাইতে পারে নাই, তার জন্য দুনিয়ার সবকিছু অভাব আর অভাব, অভাব আর অভাব। তো ভাই আমাকে শেষবারের মতো একটা চান্স দাও, আমি 2 রাকাত নামাজ আল্লাহর সামনে দাঁড়ায়া নির্বিঘ্নে নিরাপত্তার সাথে আস্তে ধীরে একটু পড়তে চাই। একেবারে খুশুখুজুর সাথে আমাকে বাধা দিতে পারবে না। আমার ভাইরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। সুন্দর করে ওযু করিয়া একেবারে মনে হচ্ছে যে তার কোনো ফাঁসি নাই, তার সামনে কোনো বিপদ নাই, তার সামনে ইতমিনান আছে, শান্তি আছে, এরকম ভাবে সুন্দর করে ওযু বানাইয়া আস্তে ধীরে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি কইরা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরায়া দাঁড়াইছে। হযরত খুবাইব ডাক দিয়া কয়, মক্কার কাফেরেরা, আমার মনে চাইতেছিল এই 2 রাকাত নামাজ যে আমার জীবনের শেষ নামাজ। আমার মনে চাইতেছিল এই 2 রাকাত নামাজ আমি আরো লম্বা করি, আরো লম্বা করি, আরো লম্বা করি। কিন্তু তোরা কাফেরের গোষ্ঠী যদি এই কথা বলিস যে মুমিন নামাজের দোহাই দিয়া একটু বেশি বাঁচার জন্য আকাঙ্ক্ষা করলো, নামাজ যত লম্বা হবে ততক্ষণ বেশি বাঁচতে পারবো, এই কথা বলিয়া যদি তোরা আমাকে কোনো তহমত দেস, আমার নামে যদি কোনো বদনাম লাগাও, এই ধারণা থেকে বাঁচার জন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শেষ করে দিল। এই দৃশ্যটা ওই জায়গায় একজন আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখতেছিল। একজন মানুষের কিছুক্ষণ পরে ফাঁসি হয়ে যাবে, আর ওই মানুষটা এত সুন্দর করে নামাজ পড়লো, তাহলে না জানি নামাজের মধ্যে কত মজা আছে। হযরত খুবাইব ডাক দিয়া কয়, এ কাফিররা শুন, আমি যে 2
কোরআনের তিলাওয়াত করতেছিলাম, আমি যখন সূরা ফাতিহা করতেছিলাম, আমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধা সানা পড়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সানা পড়ার পরে আমি যখন সূরা ফাতিহা শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তা পড়লাম রে, ওই সময় আমি আমার কানের মধ্যে একটা আওয়াজ শুনলাম, আমার আল্লাহ আসমান থেকে আমার ডাক দিয়ে বলে ভাই হামিদানি আবদি, ও খুবাই আমার প্রশংসা করলি কেন, আমার ডাকলি রে খুবাই, কি জন্য আমার ডাকছ? আল্লাহর করে আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যখন আমি আর রহমানির রহিম বললাম, আল্লাহ তখন আসমান থেকে আরশে আজিম থেকে আমারে ডাক দিয়া কয়, এ খুবাইব আসনা আলাইয়া আব্দি, আমার প্রশংসা কেন করলি, আমারে কেন ডাকলি রে খুবাইব? আমি যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়লাম, আমার আল্লাহ আমারে তখন ডাক দিয়ে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন যখন পড়লাম, আমার আল্লাহ আসমান থেকে আমার ডাক দিয়া বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার কেন প্রশংসা করলি, আমার কাছে কি চাস রে বান্দা, আমার কাছে কি চাস? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন আল্লাহকে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বুল আলামিন, আমি তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই, আল্লাহ গো আমি তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই, সঠিক পথের দিশা চাই। আল্লাহ বলেন বান্দা আমি তোর এই দোয়া কবুল করে নিলাম, আমি আল্লাহ তোর সিরাতে মুস্তাকিম দান করে দিলাম, তার মানে বান্দা তোর যখন ফাঁসি হয়ে যাবে, আমি আল্লাহ আমি তোর জন্য জান্নাতের মধ্যে একটা ঠিকানা লিখে দিলাম। এই কথাগুলো পড়ার পর পরে ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম একটা মর্মান্তিক দৃশ্য, তাকায় তাকায় দেখলাম মক্কার ওই জালেমেরা কাফেরেরা, মক্কার ওই বেঈমানগুলা, আমিও তখন বেঈমানদের অন্তর্ভুক্ত ছিলাম, আমিও তখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি তাকায় তাকায় দেখলাম মক্কার কাফেরগুলা এক একটা ছুরি নিয়া তলোয়ার নিয়া, কেউ আইসা হযরত খুবাইবের নাকটা কাইটা ফলাইলো, কেউ আইসা হযরত খুবাইবের কানটা কাইটা ফলাইলো, কেউ আইসা হযরত খুবাইবের চোখটা উঠা ফলাইলো, কেউ আইসা হযরত খুবাইবের গালের মধ্যে ছুরি বসায় দিল, কেউ আইসা হযরত খুবাইবের মুখটা ফাড়িয়া কলিজা বের করে চাবায় চাবায় খাইলো, কেউ আইসা হযরত খুবাইবের পেটটা ফাড়িয়া নারী বুড়ি বের করে ফলাইলো, কেউ আইসা হযরত খুবাইবের দুইটা পা কাইটা, দুইটা হাত কাইটা, দুইটা কান কাইটা, দুইটা মাথাগুলা সমস্ত শরীর আলাদা আলাদা করে ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে ফেলল। আমি এই দৃশ্য দেখা নিজেরা ঠিক রাখতে পারলাম না, আমি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলাম, আমি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলাম। আর যখন আমার হুঁশ ফিরে আসলো, আমি তখন নিয়ত করলাম যে মানুষটা ধর্মের জন্য জীবন দিতে পারে, ওই ধর্মটা কোনোদিন মিথ্যা ধর্ম হইতে পারে না। সাথে সাথে নিয়ত করে মক্কা থেকে সফর কইরা আমি সাথে সাথে মদিনায় চলে গেলাম। মদিনায় যাওয়ার পথে যখন আমি মদিনার সামনে গেলাম, তখন আমি খবর নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করতেছে। এই কথা আমি তালাশ করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি মদিনার মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা দেখলাম। আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ওগো নবীজি, আমি আর নিজের নিয়ন্ত্রণ করতে পারতেছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেয়। ইমান এত মাগনা জিনিস না, ইমান বড় কঠিন, ইমান বড় দামি জিনিস, ইমানের চাইতে বড় কোনো মূল্যবান জিনিস নাই। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতক্ষণ এই জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে, যতক্ষণ এই জমিনের মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমান জমিনের জায়গায় সবকিছু ঠিক রাখবেন। আর যখন একজন কালিমা বলনেওয়ালা মুমিন থাকবে না, আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোন নক্ষত্র কিছুই রাখবে না। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত ঈমানদার দুনিয়াতে থাকবেন,
কাদেরকে খাওয়াবে? বেঈমানদেরকে খাওয়াবে। আপনারা আমরা মনে মনে একটা প্রশ্ন অনেক সময় করি, হুজুর আমরা তো মুসলমান কালেমা পড়ছি, ইমানদার, কিন্তু আমরা যদি পৃথিবীর দিকে তাকায় দেখি আমাদের চাইতে কাফেররাই তো ভালো আছে। মনে একটা প্রশ্ন আসে কি আসে না? হুজুর আমেরিকা কোন, লন্ডন কোন, ফ্রান্স কোন, জাপান কোন, ইউরোপ কোন, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, ভারত যা আছে এরা তো সব বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ। হুজুর আমরা তো যদি অর্থের দিকে তাকাই, এরকম ভাবে খাদ্যের দিকে তাকাই, মালের দিকে তাকাই, অস্ত্রের দিকে তাকাই, যত যা আছে সর্বদিকে আমাদের চাইতে তো হেরাই ভালো আছে। মনের মধ্যে আসে আমরা তো আল্লাহ রেখে তো লাজলি। ও ভাই, এই প্রশ্নের জবাব আজকের বয়ান থেকে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এই পৃথিবীর আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ, নদী, খাল, বিল, তরলতা যা আছে, স্বর্ণ, রূপা, হীরা, জওহর, মণি, মুক্তা, যত দামি সম্পদ আছে, লোহা, তেল, গ্যাস, খনিজ সম্পদ যা আছে, এই সব কিছু দামি সম্পদ যা আছে, আল্লাহ বলেন এইগুলা যদি আমার কাছে একটা মশা মাছির পাখার সমান কোনো মূল্যবান হতো, তাহলে আমি আল্লাহ দুনিয়ার কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুর্তাদ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন গায়ে মুসলমানদেরকে এক ফোঁটা পানি আমি আল্লাহ খাওয়াইতাম না। আমি আল্লাহ তাদেরকে কেন খাওয়াই? ওই যে তোদের মতন কিছু আল্লাহ বলনেওয়ালা মানুষ দুনিয়াতে আসুবিধা। এজন্য আমরা প্রত্যেকটা নামাজের আগে, প্রত্যেকবার কোরআন পড়ার আগে একটা জিনিস পড়ি, তার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি কি বলি না? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে দুটো শব্দ আছে, আর রহমান আর রহিম, আছে না নাই? আর রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, একই মাত্রা, একই মূল শব্দ। রহমান লিখতে র হা মিম মূল শব্দ, আর রহিম লিখতে র হা মিম মূল শব্দ। তাহলে দুইবার আনা দরকার কি ছিল? এরা বুঝলে আপনারা এর উত্তর হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে বাইজাবির মধ্যে লেখেন, দুইবার আনার পিছনে মাকসাদ হলো রহমান শব্দের অর্থ একটা, রহিম শব্দের অর্থ হলো আরেকটা। কি অর্থ? রহমান অর্থ রহমান দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ মুমিনের জন্য দুনিয়ায় রহমান, আখিরাতে রহমান। আর রহিম শব্দের অর্থ হলো আল্লাহ মুমিনের জন্য দুনিয়া রহমান, আখিরাতে রহমান, কিন্তু কাফের মুশরিকদের জন্য শুধু দুনিয়াতে রহমান, আখিরাতে আল্লাহ রহমান নয়। এবারে ভালো করে শোনো, ভালো করে খুদার বস্তু। এই দুনিয়ার বুকে আল্লাহ কাফেরের জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, বৌদ্ধের জন্য রহমান, মুশরিকের জন্য রহমান। আল্লাহর গালি দেয় এমন মানুষ আছে না নাই? আল্লাহর পর্যন্ত গালি দেয় তসলিমা নাসরিন, তারপরে শামসুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, কত নাস্তিক করতেন আমরা বাংলার জমিনে দেখলাম। আল্লাহর পর্যন্ত গালি দেয়, নবীর গালি দেয়, ইসলামকে গালি দেয়, কটাক্ষ করে। এই সমস্ত মানুষগুলো তারপরে এই জায়গায়, এই দেশে ক্ষমতার মধ্যে থেকেছে, এই দেশ থেকে পলায়ন করেছে, এখনো পর্যন্ত মরেও নাই, খাবারও খাইতেছে, নিঃশ্বাসও নিতেছে, ভালো অবস্থানেও আছে। আল্লাহর গালি দেওয়ার পরেও আল্লাহ ধরতেছে না, নবীর গালি দেওয়ার পরেও আল্লাহ নবী ধরতেছে না, তারপরেও তারা কিন্তু খুবই ভালো আছে। কেন কেন কেন? আল্লাহ বলেন আমি দুনিয়াতে কাফেরের জন্য রহমান, কাফেরের জন্য আমি আল্লাহ রহমান। আমি আল্লাহ ট্রাম্পকে লক্ষ কোটি টাকার মালিক বানাইছি, আমি আল্লাহ জো বাইডেনকে অস্ত্রের মালিক বানাইছি, আমি আল্লাহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছি, আমি আল্লাহ তাদেরকে অস্ত্রের মালিক বানায় দিছি, ক্ষমতার মালিক বানায় দিছি। আমি আল্লাহ ইউরোপীয় ইউনিয়নকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষমতার মালিক বানাইছি, আমি আল্লাহ তাদেরকে অনেক অনেক অস্ত্র দিয়েছি। আমি আল্লাহ ইসরায়েল হাজার হাজার মানুষকে মাইরা ফেলায়, ছোট ছোট বাচ্চাদেরকে ফিলিস্তিনের বুকে বোমা মাইরা মাইরা ফেলায়, তারপর ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ ধরে না। আল্লাহ
আল্লাহ কেন ধরে না? কারণ হলো আল্লাহ কাফেরের জন্য দুনিয়াতে রহমান, হিন্দুর জন্য রহমান, আল্লাহর যে গালি দেয় তার জন্য রহমান। এই কারণে আল্লাহ কোন কাফেরকে ধরে না, বরঞ্চ মুসলমানের চাইতে তাদেরকে আরো সম্পদ বেশি দেয়। কিন্তু আমার আল্লাহ কাফেরের জন্য আখিরাতে রহমান নাম ধারণ করবেন না, আল্লাহ আখিরাতে নিজের নাম ধারণ করবেন রহিম। আল্লাহ শুধু মুসলমানদের জন্য রহমান হবেন, রহিম হবেন। আখিরাতে আল্লাহ মুসলমানদেরকে জান্নাত দিবেন, আখিরাতে আল্লাহ কোন কাফেরকে কিঞ্চিত পরিমাণ কোনো দয়া করবেন না, কোন হিন্দুকে আল্লাহ দয়া করবেন না, কোন মুশরিককে আল্লাহ দয়া করবেন না। আল্লাহর যত নাফরমান আছে, যত গুনাহগার বান্দা আছে, যত আল্লাহকে গালি দেওয়ালা বান্দা আছে, এত সুন্দর আসমান জমিন যে আল্লাহ বানায় দিল, ওই আল্লাহকে সাইরা মূর্তির সামনে যারা সেজদা লাগায়, ওই আল্লাহকে সাইরা যারা নাকি মূর্তির সামনে গিয়ে কপাল ঠেকায়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে কিছু বললেন না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে যারা পরিমাণ কোনো দয়া করবেন না। এটার নাম হলো দুনিয়াতে রহমান, আখিরাতেও রহমান। আল্লাহ কাফেরদের জন্য শুধু দুনিয়াতে রহমান, আখিরাতে আল্লাহ কোন কাফেরকে কোনো দয়া আল্লাহ করবে না। বুঝতে পারছেন? আমার ভাইরা ভালো করে শুনো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দেওয়া হইল। এই দৃশ্য দেখিয়া আল্লাহর অনেক সাহাবী ওই মক্কা থেকে এই দৃশ্য দেখিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরে আমার বন্ধু, যে কথাটা বলতেছিলাম, ইমানের দাম সবচেয়ে বেশি। একজন কালেমা পড়নেওয়ালা ইমানদার জীবনে কোন নেক আমল যদি নাও করি, একবার শুধু কালেমাটা লইয়া কবরে গেছে, ওই আল্লাহর বান্দার জন্য একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকাইবেন, ঢুকাইবেন। কথা বলেন ঠিক কিনা? কোন না কোন একদিন এই কালেমা পড়নেওয়ালা জান্নাতে যাবেই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ না। তবে কেমন কালেমা পড়নেওয়ালা হইতে হবে? আল্লাহ বলেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বন্ধুরা, তুলিয়াত মানে তিলাওয়াত, তিলাওয়াত মানে পড়া, পড়া মানে পড়াশোনা করা। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, যখন তাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হইতো, তখন তারা তাদের ঈমান বৃদ্ধি পাইতো, তাদের ঈমান বৃদ্ধি পাইতো, তাদের ঈমান বৃদ্ধি পাইতো। দুনিয়াতে এমন বহু নাফরমান আছে, কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, কোরআনের মাহফিল সহ্য করতে পারে না, আল্লাহু আকবারের আওয়াজের আযানের আওয়াজ সহ্য করতে পারে না। আছে না নাই? এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, দুনিয়াতের মধ্যে মাদ্রাসাও আছে। কি আছে? কারণ কোরআনের তিলাওয়াত শেখানো হয় কোথায় বলেন না একটু? কোথায় শেখানো হয়? তার মানে তিলাওয়াত করলে যেমন ঈমান বাড়ে, যারা মাদ্রাসা করবে তাদের ঈমান বাড়ে, যারা মাদ্রাসার সহযোগিতা করবে তাদের ঈমান বাড়বে। আল্লাহ বলেন, মাদ্রাসা, মসজিদ, আল্লাহর ঘর, নবীর ঘর, এগুলোতে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদের যাদাতুহুম ঈমানা, কোরআনের ভাষ্য মতে তাদের ঈমান বাড়বে, 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 বাড়বে। এ দুনিয়ার মুসলমান, মাদ্রাসা মসজিদের সহযোগিতা করলে ঈমান বাড়ে। হাসরের ময়দানে দুনিয়ার কিছু কিছু মুসলমান এমন অবস্থা হবে, আল্লাহ তাআলা তাদেরকে আমলনামা দিবেন ডান হাতে। কি হাতে? এইদিকে খেয়াল করেন, কি হাতে? ডান হাতে আমলনামা দিবেন। আমলনামা পড়া দেখবে শাইখুল হাদিসের সওয়াব লেখা, মুহাদ্দিসের সওয়াব লেখা, তাফসীরের সওয়াব লেখা, কোরআন শরীফ হাজার হাজার খতমের সওয়াব লেখা। আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তো জীবনে কোরআন শরীফ পড়তেই পারতাম না, আমি তো আলিফ বাও পড়তে পারতাম না। আল্লাহ, আমার আমলনামায় হাজার হাজার কোরআনের খতম, আমার আমলনামায় হাজার হাজার কোরআনের খতমের সওয়াব কই থেকে আসলো? আল্লাহ, আমি তো জীবনে বুখারী শরীফ চোখেই দেখি নাই, আমার আমলনামায় শাইখুল হাদিসের সওয়াব কই থেকে আসলো? আমার আমলনামায় হাদিসের সওয়াব কই থেকে আসলো? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও
ও বান্দা তুই তো কোরআন শরীফ পড়তে পারতি না, ঠিক আছে, তুই তো আলিফও পড়তে পারতি না, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাও যাও নাই, কিন্তু বান্দারে তুই যে ওই যে মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করতি, মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চার জন্য 1 কেজি চাউলের ব্যবস্থা করে দিছ, আল্লাহর বান্দাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিছ, ওই যে ছোট ছোট বাচ্চাদের জন্য একটা টিনের ব্যবস্থা করছ, একটা ঘরের ব্যবস্থা করছ, এই মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাবারের ব্যবস্থা করছ, এইগুলা যে করছিলে বান্দা, ওইটা খাইয়া আমার মাদ্রাসার তালেবুল ইলম শিখছে, এটা খাইয়া আমার মাদ্রাসার ছাত্রগুলা নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, এই আমার বান্দা ওইটার আমল নামায় ওইটা লেখাপড়া করছে, যত কোরআনের খতম করছে, ওই যারে ছাত্র বানাইছে, সে যারে ছাত্র বানাইছে, কিয়ামত পর্যন্ত একজন দুইজন নয়, হাজার হাজার আলেম ওলামা তৈরি করেছে, আর তোর এইটার কারণে সেটা হয়েছে, আর এই কারণে আমি আল্লাহ এটার সবের একটা অংশ আমি আল্লাহ তোর আমলনামায় লিখে দিছি। আপনারা নাম শুনছেন বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? বাদশা সুলতান মাহমুদ গজনবী, এই ঘটনা বলেই আমি আমার বয়ান শেষ করব। চমৎকার একটা ঘটনা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি খালি আল্লাহরে কয়, আল্লাহ জীবনে এমন কোন শখ নাই যেই শখ তুমি পুরা করো নাই, ও আল্লাহ জীবনে একটা শখ বাকি আছে, আমি নবীজির কোনদিন স্বপ্নে দেখতে পারলাম না, ও আল্লাহ তুমি একটু নবীজির স্বপ্নে দেখার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলতে পারো? সুবহানাল্লাহ। নবীজির স্বপ্নে দেখতে মন চাই না? কার কার চাইতে তুই হাত উঠান দেখি, হাত উঠানে এমন কেউ আসেনি? আমি তো আছি। জোর সোজা করে, সোজা করে বলেন আল্লাহু আকবার। আর ওদের চিৎকার করে আল্লাহু আকবার। আমার সাথে বলেন, ও আল্লাহ আমাদেরকে তোমার হাবিবকে না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হাত নামা। জীবনে যদি কারো এই দোয়াটা কবুল হয়ে যায়, কারণ আল্লাহ রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ওয়া মান রাআনি ফিল মানামি ফাকাদ কানা মাইয়া ফিল জান্নাহ। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, সে আমাকেই স্বপ্ন দেখছে, আর আমাকে যে স্বপ্ন দেখছে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুলতান মাহমুদ গজনবী অন্তরের ভিতরে এই তামান্না, আল্লাহর খালি দোয়া করে, আল্লাহ নবীজির একবার স্বপ্নে যুগে দেখায় দাও আল্লাহ। 80 বছর হয়ে গেছে কিন্তু স্বপ্ন দেখতে পারে নাই, মনের মধ্যে বড় আক্ষেপ, আল্লাহর কাছে খালি দোয়া করে, আল্লাহ একবার দেখা দিয়ে দাও, এই মনের জ্বালাটা একটু মিটিয়ে দাও, আল্লাহ এই মনের জ্বালাটা একটু মিটিয়ে দাও, তোমার হাবিবরে একবার স্বপ্নে দেখায় দাও। আল্লাহর কাছে খালি দোয়া করে, দিনেও দোয়া করে, রাতেও দোয়া করে, কারণ 80 বছর হয়ে গেছে, কখন জানি আজরাইল আয়েশা কইরা ফলায়, কখন জানি আজরাইল কবরে ডাক দিয়া বসে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করিয়া রাতের বেলা তিনি ঘুরা ঘুরা এলাকার মানুষের খবর নিতেন, কোন ঘরে অভাব, কোন ঘরে খানা নাই, কোন ঘরে ভাত নাই, কোন ঘরে চাল নাই, কোন এলাকায় ব্রিজ লাগবে, কোন এলাকায় সেতু লাগবে, রাস্তা লাগবে, কি লাগবে না। কিন্তু বাদশা সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের একটা এলাকা, ওই এলাকার বিশাল অঞ্চলের বাদশা, ঘুরে ঘুরে রাত্রেবেলা খোঁজ নিতেন। আর আমাদের দেশে রাত্রেবেলা নেতা মাতৃরা ঘুরে হইলো কোন জায়গা থেকে চুরি করন যাইব, কোন জায়গা থেকে এরকম ভাবে দুর্নীতি করন যাইব, কোথায় টেন্ডারবাজি করন যাইব, আর রাতের বেলা কিছু করে মদের আড্ডায়, নিশার আড্ডায়, নাচের আড্ডায়, গানের আড্ডায়, কথা বলে ঠিক না বেঠে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি গজনী এলাকার সড়ক পথে, রাজপথ যেটা মেইন রোড, এই মেইন রোডের পাশে দিয়ে হাঁটে আর এলাকার খোঁজ খবর নেয় কার কোন সমস্যা আছে। হাঁটতে 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 যাইতে 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 এক জায়গায় গিয়া দেখে একটা ল্যাম্প পোস্টের লাইটের নিচে ছোট্ট একটা বাচ্চা ওইখানে বৈশা বৈশা কোরআন শরীফ পড়তেছে। আল্লাহু আকবার। মাদ্রাসার এক ছাত্র ল্যাম্প পোস্টের লাইটের নিচে বৈশা বৈশা কোরআন শরীফ পড়তেছে।
এখনকার যুগের মতন কারেন্ট তো না। আগের যুগে হারিকেন জ্বালাই দিত, একটা গ্লাস লাগাই দিত ল্যাম্প পোস্টে, ওইভাবেই জ্বলতে থাকতো, ঠিক না? কেরোসিন তেল দিয়ে তেল সাহায্যে কুপির মতন একটা গ্লাস লাগাই দিত, বাতাস আসলে একটু কমে যেত আলোটা, আবার বাতাস গেলে একটু আলো বেড়ে যেত। দেখছেন আপনারা কুপি? আমার দোহারের দোস্ত ভালো করে খেয়াল করে শুনো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই মাদ্রাসার ছাত্রের কাছে গিয়া বলতেছে, এ বাবা, তুমি এইখানে বসে কেন কোরআন পড়তেছো? তুমি মাদ্রাসায় যায় কোরআন শরীফ কেন পড়ো না? এই রাতের বেলা, গভীর রাত্রে, অন্ধকার রাত্রে এই ল্যাম্প পোস্টের নিচে বসে বসে কেন কোরআন শরীফ পড়ো? তোমার কি বাতির ব্যবস্থা নাই? তোমার কিসের অভাব? তুমি আমাকে খুলিয়া খুলিয়া বলো। মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কই, চাচা এখান থেকে যান, আমার আগামীকালকে সবক এখনো পর্যন্ত মুখস্থ হয় নাই। আমার আগামীকালকে 2 পৃষ্ঠা সবক দিতে হবে কোরআনে কারীমের হেফজখানার ছাত্র, এই কারণে আমি এইখানে বসে পড়তেছি। বলে তুমি এইখানে পড়ে কেন? মাদ্রাসায় গিয়া পড়ো, এখানে পড়ার তো জায়গা না। বলে মাদ্রাসায় যাইয়া যে আমি পড়বো, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি একজন এতিম, আমি একজন গরিব মানুষ। পুরা কুপির বাতির যে কেরোসিন তেল কিনবে, এটা আমার কেনার কোনো তৌফিক নাই, আমার কুপিও কেনার তৌফিক নাই, আমার পুরো অভাব। মাদ্রাসা থেকে যে আমাকে তেলের ব্যবস্থা করবে এমন কোনো ব্যবস্থা নাই। এই কারণে আগামীকালকে সকালবেলা, শেষ রাত্রে বেলায় ওইটা আমাকে সব সবক শুনাইতে হবে, আমাকে সবক ইয়াদ করে সেটা শুনাইতে হবে। কিন্তু আমার তো সবক ইয়াদ হয় না, আমার তো সবক ইয়াদ হয় না। এই কারণে আমি এখানে বসে বসে সবক ইয়াদ করতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে আমি অমুক মাদ্রাসায় পড়ি। সকালবেলা সুলতান মাহমুদ গজনবী ওই মাদ্রাসায় যাইয়া মাদ্রাসার বড় হুজুরকে ডাক দিয়া কয়, তোমাদের কি কি অভাব আছে? তেলের অভাব নাকি চাউলের অভাব না ডাউলের অভাব না কিসের অভাব? যত অভাব আছে আমার কাছে একটা লিস্টি বানায়া দিও। আল্লাহর বান্দা ওই মাদ্রাসার মুতামিম লিস্টি কইরা সুলতান মাহমুদ গজনবীর কাছে পাঠায়া দিছে। আর এই বাচ্চাটা, এই ছোট্ট বাচ্চাটা যে কোরআন শরীফ রাস্তায় বসে বসে পড়ছিল, ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলল, এ বাবা, আর কোনদিন বলিস না তোর বাপ নাই, তোর মা নাই, এই কথা আর বলিস না। এখন থেকে আমি সুলতান মাহমুদ গজনবী, আমি তোর বাপ, আমার স্ত্রী এখন থেকে তোর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিনেই মাদ্রাসার সমস্ত ব্যবস্থাপনা কইরা দিয়ে রাতের বেলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে আর চিন্তা করতে হয় নাই। ঘুমের ঘরে মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এই প্যারা বান্দা সুলতান মাহমুদ গজনবী আয়েশা বলতেছে, কিরে সুলতান মাহমুদ, সারা জীবনের স্বপ্ন, লালিত স্বপ্ন ছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝি স্বপ্নে দেখবা? আজকে আমি তোর সামনে এসে গেলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি তোরে খুশখবরি দিয়ে গেলাম, তুই মরণের পরে আল্লাহ তোরে জান্নাত দিবে। কেন? ও নবীজি 60-70 বছর পর্যন্ত কোনদিন গুনার কাজ করি নাই, নেক কাজ করেছি, এলাকা ভালোভাবে চালাইছি, কিন্তু মনের তামান্না পুরা হলো না। আজকে আমার মনের তামান্না কেন পুরা হলো? বলে যে আজকে তোর মনের তামান্না এই কারণে পুরা হয়েছে, তুই একটা মাদ্রাসার তালিবে ইলম কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে আমার ছাত্র, আমার মাদ্রাসার শিক্ষার্থী। কারণ সমস্ত মাদ্রাসা নবীর ঘর, নবীর ঘরের শিক্ষার্থীকে তুই খাবারের ব্যবস্থা করেছো, মাদ্রাসার চাউলের ব্যবস্থা করেছো, মাদ্রাসার ঘরের ব্যবস্থা করেছো, বাতির ব্যবস্থা করেছো। ওই বাচ্চাটার সারা জীবনের দায় দায়িত্ব তুই নিয়েছো। সুতরাং আমি নবী তোর উপর খুশি হইয়া আজকে তোর সাথে মোলাকাত পেয়ে গেলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইয়েরা, অনেকে আছে মাদ্রাসার কথা শুনলে ভালো লাগে না, অনেকে আছে মাদ্রাসার দিকে যাইতে চায় না। গানের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিবে, নির্বাচনের মধ্যে কোটি কোটি টাকা খরচ করবে, আকাম কুকামের মধ্যে কোটি কোটি টাকা খরচ করবে, একটা বিয়া শাদীর মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করবে। আর যদি মাদ্রাসার জন্য 10টা টাকা চাওয়া হয়, তাইলে আর মাদ্রাসার জন্য দিতে চায় না, বলে যে আমার অভাব, আমার এই অভাব সেই অভাব। ও বন্ধু,
আল্লাহ তোমার সম্পদ দিছে, আল্লাহ পাক সম্পদ দিয়া তোমার আল্লাহ পরীক্ষা করতেছে। বন্ধুরা বান্দারা, তোরা মাদ্রাসায় কিছু দান করস কিনা, মসজিদে কিছু দান করিস কিনা, গরিব মানুষদের কিছু দান করস কিনা? আল্লাহ বলেন বান্দা, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ কয় মাদ্রাসায় দেশ নাই, মাদ্রাসায় দেশ নাই, মসজিদে দেশ নাই, মসজিদে দেশ নাই। যা দান করছো আমি আল্লাহরে দিয়েছো, মাদ্রাসা না আমি আল্লাহ পাইছি, মসজিদ পাই না আমি আল্লাহ পাইছি। আমি আল্লাহ তোর থেকে ঋণ নিলাম, ঋণ নিলাম, হাওলাত নিলাম, হাওলাত নিলাম রে বান্দা। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। স্টেজের মধ্যে আলেম ওলামারা বসা আছে, জিজ্ঞাসা করেন আমি যেই কথা বলতেছি এই কথার সাথে এটার মিল আছে কিনা? আল্লাহ বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। ও বান্দা তোরা আমার ঋণ দে, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার গরিব মানুষগুলোর দান কর। আমার দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র। যা যা ঋণ দিবা তার থেকে শত কোটি গুণ বাড়ায়া আমি আল্লাহ আবার দুনিয়াতেই তোর কাছে ফেরত পাঠায়া দিব। তুই 1 টাকা দিলে আমি আল্লাহ কমপক্ষে 10 টাকা তোরে দিব। তুই 100 টাকা দিলে আমি আল্লাহ কমপক্ষে 1000 টাকা তোরে দিব। তুই 1000 দিলে আমি আল্লাহ কমপক্ষে 1 লক্ষ টাকা তোরে দিব। ও বন্ধু, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার স্বার্থে কেউ কি আসনি এই মজমা থেকে মাদ্রাসাতে সুফার জন্য আখিরাতের নাজাতের উসিলা বানাইয়া জান্নাতে যাওয়ার নিয়ত করিয়া, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার নিয়ত করিয়া এই মজমা থেকে এই দুহারের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে। এই দুহারের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে। এত কিছু চাই না, লাখ টাকাও চাই না, 1000 টাকাও চাই না, মাত্র 10টা লোক দেখতে চাই। 1000 টাকা কইরা নবীর ঘরের জন্য সুপারিশের নিয়ত করি, আল্লাহ নবীর শাফাত পাওয়ার নিয়ত করিয়া একটা লোক সর্বপ্রথম দাঁড়ায় বলবা, হুজুর আমি 1000 টাকা মাদ্রাসার জন্য দান করলাম, তার জন্য একটা স্পেশাল দোয়া করব। এমন কি আছে? একটা হাত উঠায় দেখাও, বিসমিল্লাহ বলিয়া। কি নাম? মারহাবা। নামটা কি কইছেন? ওয়ালিউল্লাহ 1000। আল্লাহ কবুল করেন, জোরে বলেন মারহাবা। 2 নম্বর কে আছেন ভাই? ওই নাম কি? মাঝহার ভাই। 1000 টাকা আল্লাহ কবুল করেন। মায়ের কাছে গিয়ে বলবে আম্মা জান, একটা নেকি দিয়া আমার বাঁচাও প্রাণ, একটা নেকি দিয়ে আমার বাঁচাও প্রাণ। মায়ে বলবে দুনিয়াতে সন্তান ছিল না, মায়ে বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না, এই দুনিয়ায় মাওলা সারা কেউ আপন নাই, এই দুনিয়ায় মাওলা সারা কেউ আপন নাই। সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়। সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়। রে আগুন জ্বালায়া দিবেন কলি যায়, আগুন জ্বালায়া দিবেন কলি যায়। রব্বুল আলামিন হাজার হাজার গুনাহ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আমি তুমি কোরআনের মধ্যে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নৈরাশ হতে নাই। আমাদের গুনাহ যদি পাহাড় সমান হয়, তোমার তো মাফের হলো দরিয়ার সমান, সাগরের সমান। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ
আমাদের গুনাহগুলো সাগরের পানির ঢেউ যেরকম পাহাড় টুকরা টুকরা হয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার রহমতের দরিয়া দিয়ে আমাদের গুনাহগুলো তুমি ধ্বংস করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি জনম দুঃখী বাবা নাই, অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, মা হারায়া বাবা হারায়া কে জানে চিরদিনের জন্য এতিম হয়ে গেছে। আল্লাহ যারা মা হারায়া বাবা হারায়া চিরদিনের জন্য এতিম হয়ে গেছে, আল্লাহ তুমি প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাবগুলা এই মুনাজাতের ভিতরেই তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ মাদ্রাসাতুস সুফাকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এই ছাত্রগুলোরে তুমি আলেম রব্বানি হক্কানি বানায়া দাও। হে আল্লাহ পরিচালক সাহেব মাওলানা মিজান আহমেদকে তুমি কবুল করে নাও, তোমার প্যারা হিসেবে কবুল করে নাও, আমলদার ইমানদার আমলদার বানায়া দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার সার্বিকভাবে মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনা করা তুমি তৌফিক দাও। গায়বী খাজানা তুমি তার জন্য খুলিয়া দাও, মাদ্রাসাকে যাতে বড় করতে পারে সেই তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করিয়া নাও। শত শত মা বোন ইয়া আল্লাহ পর্দার অন্তরালে আছে, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই বন্দার ভিতরে এমন মা বোন আছে যার বয়স 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, বাবার বাড়িতে যাওয়ার এখন কোনো সুযোগ নাই, কারণ মাও নাই বাপও নাই। আল্লাহ ওই যে লাল শাড়ি পরিয়া 20 বছর 15 বছরের সময় শ্বশুর বাড়ি আসছিল, আল্লাহ আয় আল্লাহ 70-80 বছর জীবন পার করে দিছে, সন্তানরা ডাক দিয়া কয় বাবার উপর কেন যাও না, মা ডাক দিয়া কয় কোন বাড়িতে যাবো, আমার বাপও নাই আমার মাও নাই। ওই সমস্ত যে সমস্ত মা বোনরা আছে আল্লাহ যাদের দুঃখের কথা বলার মতো দুনিয়াতে কেউ নাই, রব্বুল আলামিন আমার মা বোনদের চোখের মধ্যে পানি এসে গেছে মনে হয়, আল্লাহ তাদের আব্বা আম্মার কবরের আযাব মাফ করিয়া দাও। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো আল্লাহ, হার কিসমের ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচাও। আয় আল্লাহ আমাদের ইজ্জত বাড়ায়া দাও, ইয়া আল্লাহ মাদ্রাসার ছাত্রদের ইজ্জত বাড়ায়া দাও। ইয়া আল্লাহ তোমার বান্দাদের কাছে হাত পেতেছিলাম, ইয়া আল্লাহ তোমার বান্দারা 10,000 টাকা আরো কোনো কিছু টাকা এই মাহফিলের জন্য দিয়েছে, আগে দিয়েছে, এখনো দিয়েছে। আল্লাহ মেহেরবানি করিয়া তাদের প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, ইয়া আল্লাহ জিকির করনে বানায়া দাও, দান করনে ওয়ালা বানায়া দাও, কুরআন পড়নে ওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ দ্বীনের রাস্তায় সময় দেওয়ার তৌফিক বানায়া দাও। আয় আল্লাহ যত রকমের ভালো কাজ আছে সব ভালো কাজ করার তৌফিক দাও, যত রকমের খারাপ কাজ এগুলা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন মাদ্রাসার এক ছাত্রের নানা ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ আমাদের দোয়াখানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ জানি না কোন দোকানের কাফনের কাপড় জানি রেডি হয়ে গেছে, আল্লাহ কোন সময়ের বাস জানি পাইকা গেছে, কখন জানি মসজিদের ওই কোনার পালকি ঘরের দরজার সামনে দাঁড়ায় যায়, আল্লাহ কখন জানি আজরাইল হাজির হয়ে যায়, আল্লাহ কখন জানি কবর থেকে ডাক আইসা যায়। আল্লাহ জীবনের শেষ দিন যেদিন বানায় দিবা ওই দিনটারে তুমি শবে কদরের দিন বানায় দিও আল্লাহ, ওই দিনটারে জুমার দিন বানায় দিও আল্লাহ, ওই দিনটারে তুমি আল্লাহ ইয়া আল্লাহ রমজান মাসের কোন একটা দিন বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ যেই জায়গায় মরণ দিবা আল্লাহ, যেই জায়গায় তুমি মরণ দিবা আল্লাহ মক্কা মদিনার মাটি তুমি কবুল করে নিও। আয় আল্লাহ আর নয় মসজিদের ভিতরে তোমার কদমে সেজদারত অবস্থায় কবুল করে নিও। নাফরমান বেঈমান নাস্তিক মুরতাদের মরণ দিও না আল্লাহ, মুনাফিকের মরণ দিও না আল্লাহ।
রব্বুল আলামিন রাস্তাঘাটে কি শিয়াল কুকুরের মতো মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টের মরণ দিও না, কোন নাফরমানের হাতে মরণ দিও না আল্লাহ। যদি কোন মানুষের হাতে মরণ লেখেই রাখো আল্লাহ, ও মালিক জিহাদের ময়দানে শাহাদাতের অমীয় সুদা পান করার তৌফিক দিও আল্লাহ। তোমার রাস্তায় শহীদ হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। রব্বুল আলামিন দ্বীন কায়েমের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করিও। তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য ইয়া আল্লাহ, তোমার নবীর শান মান ইজ্জত হেফাজতের জন্য যদি কারো জীবনের প্রয়োজন হয় আল্লাহ আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। আমাদের মাল খরচ করার তৌফিক দিও, আমাদের অভাব অনটনগুলো তুমি কবুল করিয়া হে আল্লাহ তুমি বন্ধ করিয়া দিও। আমাদের সন্তান সন্ততিগুলো তুমি হক্কানি রব্বানি আলেম বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন মরণের কালে নিদানের কালে তোমার এই মধুর কালিমা খানা আমাদের সকলের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।